বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ও বন্ধুগণ, আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি নির্বাচনকে নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। আমি এখানে শুধুমাত্র একটি দলের স্বার্থে নয়, জাতির অধিকারের পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। কারণ নির্বাচন কোনো দলীয় অনুষ্ঠান নয়, নির্বাচন হলো একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলামী এই বাংলার জমিনে বিগত অর্ধশত বছর ধরে রাজনীতি করে আসছে। এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেখানে জামাত ইসলামী সামনের কাতারে থেকে আন্দোলন করে নাই। জামাত ইসলামী এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রীয় অনেক দায়িত্ব পালন করেছেন, যেখানে একটি পয়সার অভিযোগ দিতে পারেনি কেউ। আপনারা কোনোদিন শুনেছেন কোন জামাত নেতা চাঁদাবাজি করেছে এমন শুনেছেন? কোন নেতা টেন্ডারবাজি করেছে শুনেছেন? কোন নেতা অবৈধভাবে কারো জমি দখল করেছে শুনেছেন? কোন নেতা নারীর ইজ্জত লুণ্ঠন করেছে এমন শুনেছেন? সুতরাং কে কি ফতোয়া দিল সেটা শোনার সময় নাই আমাদের। ছুটে চলতে হবে দুর্বার গতিতে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ওই মাটিতে অনেক রক্ত ঢেলেছে, অনেক প্রাণ বিসর্জন দিয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেল জরিমানা, হামলা মামলার শিকার হয়েছেন। তবু আমরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করি নাই। জামাতের কোন নেতা মুসলেকা দিয়ে বিদেশেও যায়নি। দেশেই ছিল, দেশেই আছে, দেশেই থাকবে ইনশাআল্লাহ। আমরা মুনাফিকি করি নাই, আমরা সুবিধাবাদী নই, এ আকাশ বহুবার দেখেছে। জামাত ইসলামী কোনো রাষ্ট্রীয় কোনো সুবিধা পাওয়ার জন্য কাজ করে না। আমরা বিশ্বাস করি ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র, আর সে পরীক্ষায় পাশ করতে হলে দরকার ন্যায়, যোগ্যতা এবং জবাবদিহিতা। প্রিয় ভাই ও বোনেরা, যে সরকার জনগণের ভোটের উপর ভরসা রাখে না, সে প্রশাসন ভরসা রাখে লাঠির উপর। ইতিহাস সাক্ষী, লাঠির জোরে কোনো রাষ্ট্র স্থায়ী হয়নি। আমরা স্বৈরাচার পতন নয়, স্বৈরাচার প্রতিরোধ ব্যবস্থা চাই। আমরা নতুন মুখ চাই না, আমরা নতুন ব্যবস্থা চাই। আজ আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করুন, ভালো মন্দ বুঝতে শিখুন। ভাঙা শামুকে পা কাটা যাবে না। আজ আমি বিশেষ করে তরুণদেরকে বলি, তোমরা যদি আজ সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে কাল তোমরা কেবল নাগরিক থাকবে না, তোমরা পরিণত হবে সংখ্যায় পরাধীনতায়। আমরা রাজনীতি করি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমাদের লক্ষ্য সরকারি কোনো সুবিধা নেওয়ার জন্য নয়, আমাদের লক্ষ্য মানুষের অধিকার রক্ষা করা। আল্লাহ ভীরু নেতৃত্ব ছাড়া কোনো জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। এ কারণেই আমরা বলি, আমরা চাই জনগণের ভোটের নির্বাচিত জনগণের সরকার। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা চাই এমন একটি রাষ্ট্র যেখানে জনগণ নয়, শাসক ভয় পাবে জনগণকে, যারা জনগণের সেবক হয়ে কাজ করবে। এমন একটা সরকার গঠন করতে চাই কিনা? যদি সত্যিই তা চাই, তাহলে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু এমন লোকদের সংসদে পাঠাতে হবে। সেজন্য জামাত ইসলাম যে আসনে যাকে দিবেন তাকে মেনে নেবেন এবং ভোট দিবেন। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। আমি আবার রিপিট করছি, আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করুন, ভালো মন্দ বুঝতে শিখুন। ভাঙা শামুকে পা কাটা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।